জেনারেলি আমরা আমাদের কিউ কার্ডে ৩ টা জিনিস পেয়ে থাকি। 3P, রাইট? 3P কি? কারণ কিউ কার্ড নিয়ে কেন কথা বলেছিলাম? বিকজ the main reason whenever I am taking your test or asking you the questions, you guys can handle part 1 or 3 in some extent. Maybe part 1 is better. I'm very sorry. Let me, কি বললাম? So generally, whenever I'm asking you the questions in terms of speaking, so in part 1 and part 3, you guys can handle in some extent. But when it comes to the part 2, nearly everyone has the difficulties, right? That's the reason. And part 2 is very important in the way that in part 1 and part 3, it is two-way communication, right? Two-way communication. Teacher really need to do something. In the part 1 or 3, they need to listen to you and they need to ask you the question. They need to also think what the question they will gonna ask you after that. But in part 2, what happens? You're really free, right? Idle. কিছুই করার থাকে না, জাস্ট বসে বসে আপনাকে জাজ করতে থাকে। টিচার একদম বসে বসে শুধুমাত্র আপনাকে কি করে, জাজ করে। আচ্ছা কি বলেছে না বলেছে, সো টিচার কিছু করার থাকে না। সো এই টাইমটাতে টিচার আপনাকে আসলে একটু প্রপারলি জাজ করতে পারে। সো এই সিনারিও থেকেও কিন্তু টু দা ইম্পর্টেন্ট, এই সিনারিও থেকেও। ওকে, অলরাইট। সো ইন পার্ট 2 জেনারেলি উই হ্যাভ 3P। 3P বলতে কি বোঝায়? একটা হচ্ছে প্রোডাক্ট, and then place, and finally person. So product, place and person. প্রোডাক্ট এবং প্লেস নিয়ে এখন আমাদেরকে যে টাইমটা আসলে দেওয়া হয় 1 মিনিট টু টেক দ্য নোটস, রাইট? নোটস নেওয়ার জন্য আমাদেরকে কতক্ষণ সময় দেওয়া হয়? 1 মিনিট সময় দেওয়া হয়, হুইচ ইজ আ ভেরি লেস, 60 সেকেন্ডস। 60 সেকেন্ডস। তার মধ্যে ওই যে পেন নিতে নিতে আর শেষে 5 সেকেন্ডস টু 6 সেকেন্ডস, 8 সেকেন্ডস really gone automatically. So how much time do you get? In around 50 to 55 seconds, not more than that, for sure. So in those short seconds, if you need to think a lot, that's a problem. So what if we can have some notes so that we don't need to think a lot in that moment? So আমরা প্রোডাক্ট বা প্লেস বা পার্সন নিয়ে যদি আমরা এমন ভাবে নোটস নিয়ে রাখতে পারি যাতে করে এই ধরনের জিনিসপত্র যখন আমাদের আসবে, জেনারেলি 90%, 95% কেসেস আপনি দেখবেন এই 3টা জিনিস নিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে। আইদার কোনো প্রোডাক্ট নিয়ে জিজ্ঞেস করে, অথবা কোনো প্লেস নিয়ে জিজ্ঞেস করে, অথবা কোনো পার্সন নিয়ে জিজ্ঞেস করে। সো আমাদের যদি আগে থেকেই নোটস নেওয়া থাকে, ইট উইল গোনা বি হেল্পফুল ফর আস। সো আমরা চেষ্টা করেছি যে কত বেশি প্রোডাক্ট নিয়ে যখন আমরা কথা বলবো, আমরা কত বেশি জিনিস নিয়ে আমরা কথা বলতে পারি। তাহলে কি হবে, আমরা যদি অনেকগুলো নোটস নেওয়া থাকে, কিছু জিনিস অন্তত আমাদের ওই এক্সাম হওয়ার টাইমে, এক্সাম হলে আমাদের মনে থাকবে। এই চেষ্টাটাই আমরা করেছিলাম এখানে। সবাই লিখেছে, যেমন প্রোডাক্টের ক্ষেত্রে লিখেছে অনেকেই। এখানে কি লিখেছে, যেমন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা প্রাইসিং নিয়ে কথা বলি, তাই না? আপনি হয়তো প্রাইস নিয়ে কথা বললেন যে প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে এত। এখন আপনি শুধু প্রাইস নিয়ে কথা বললেই কিন্তু হচ্ছে না। I mean হচ্ছে, but you can do better. Generally, whenever we buy something, product that has a specific price, then we get the discount. So আমরা মেইন প্রাইস নিয়ে কথা বলতে পারি, ডিসকাউন্ট নিয়ে কথা বলতে পারি, even some kind of cases we buy the products in EMI, তাই না? আপনি এয়ার কন্ডিশনার কিনতে পারেন, আর অনেক জিনিস কিনতে পারেন, EMI দিয়ে কিনতে পারেন। আবার অনেক কেসেসে সাধারণত বাংলাদেশে আমরা যখন কোনো কিছু পারচেজ করি, আমরা বার্গেইন করে পারচেজ করি। Isn't that true? আমরা বার্গেইন করে পারচেজ করি, রাইট? সো দেখেন, আপনি যখন প্রাইস নিয়ে কথা বলবেন, একটা হচ্ছে ডিরেক্টলি বলে দেওয়া যে দ্য প্রাইস অফ দ্যাট প্রোডাক্ট ইজ দিস মাচ অ্যামাউন্ট, এটা হচ্ছে একটা। আর আরেকটা বলা হচ্ছে ওকে, দ্য মেইন প্রাইস অফ দিস প্রোডাক্ট, সাধারণ আপনি হয়তো ফ্রিজ নিয়ে কথা বলছেন, দ্য মেইন প্রাইস অফ দিস প্রোডাক্ট ওয়াজ সাপোজ 50K, but that has a discount of 15%, but I didn't have the money, so I needed to go with the EMI, and for that I just submitted 20,000, and other 30,000 or 25,000 I'm gonna give them in 12 months, like that. আবার আমরা অন্য প্রোডাক্ট নিয়ে আবার আমরা অনেক সময় বার্গেইনও করি। সো দেখুন, আপনি প্রাইস নিয়ে একটা সেন্টেন্স বলে দিলেন, আর একটা জায়গায় আমি প্রাইস নিয়ে কিছুক্ষণ কথা বলতে পারছেন। ওকে, and then এটা হচ্ছে প্রোডাক্ট। আফটার দ্যাট কালার। সো কালার হচ্ছে, আমরা হয়তো বলে দিলাম যে আচ্ছা, দ্য কালার অফ দ্যাট প্রোডাক্ট ইজ রেড, গ্রিন, হোয়াইট, ব্ল্যাক। এটা হচ্ছে একটা বলা। আর এটা হচ্ছে হোয়াই ডিড ইউ রিয়েলি চুজ দ্যাট কালার, আমরা ওই কালারটা চুজ করে থাকি। মেবি দ্যাট ওয়াজ আওয়ার ফেভারিট কালার, দ্যাট ক্যান বি ওয়ান। অ্যানাদার রিজন ক্যান বি দ্যাট ওয়াজ নট আওয়ার ফেভারিট কালার, বাট দ্য কালার ইউ ওয়ান্টেড ওয়াজন্ট অ্যাভেইলেবল দেয়ার, তাই না? ওখানে অ্যাভেলেবল ছিল না, আমাদের কোনো অপশন ছিল না, আমরা ওই কালারটাই নিতে হয়েছে। অথবা এটা একটা গিফট ছিল, সো আই নিডেড টু রিসিভ অ্যাজ ইট ইজ, যে কালার ছিল ওইটাই আমাদেরকে রিসিভ করতে হয়েছিল। সো কালার নিয়ে কথা বলতে পারি।
আরেকটা জিনিসও নিয়ে কথা বলতে পারি কালারে। যেমন অনেক সময় কালারটা মিক্স থাকে, তাই না? ইভেন ল্যাপটপের ক্ষেত্রেও যদি আমরা বলি, ল্যাপটপের ব্যাক পার্টে হয়তো এক কালার থাকে, আবার ফ্রন্টে অন্য কালার থাকে। এটাও কিন্তু হয়। যেমন আমারটার ব্যাক পার্টে গোল্ডেন কালার, আবার ফ্রন্টে হচ্ছে ব্ল্যাক। সো এরকম। সো কালার যদি ভ্যারিয়েশন থাকে সেটা নিয়েও কথা আমরা চাইলে বলতে পারি। নেইমের মধ্যে ভেরিয়েশন কি? নেইমের মধ্যে আমরা একটা নির্দিষ্ট প্রোডাক্টের অনেকগুলো ভেরিয়েশনস থাকে। সেম প্রোডাক্ট, সেম নেম। যেমন আপনি হয়তো একটা অ্যাপল ফোন কিনবেন, ওইটার একটা ভেরিয়েশন থাকে, না? অ্যাপল 15, আবার 15 এর ম্যাক্স, প্রো ম্যাক্স, লাইক দ্যাট। ভেরিয়েশনস থাকে। সো আমরা শুধু নেম না বলে আবার আমরা ব্র্যান্ডকেও বলতে পারি। যখন আমরা ব্র্যান্ডের কথা বলবো, ইন দ্য টাইম উই ক্যান রিয়েলি টক অ্যাবাউট হোয়াই ডিড ইউ চুজ ইট? কারণ আমরা একটা ব্র্যান্ড চুজ করার পিছনে অনেকগুলো কারণ থাকে। Simplistic reason হতে পারে you have the trust on that brand. That can be simplistic reason. There can be other reason. সেটা কি হতে পারে? Other reason হতে পারে যে the features you wanted was only available under that brand. যে ফিচারটা চেয়েছিলেন সেটা শুধুমাত্র ওই ব্র্যান্ডে আছে, আর কোথাও আসলে নেই। এটাও একটা কারণ হতে পারে, তাই না? And then ফিচার নিয়ে কথা বলার সময় আমরা ডাইমেনশনস নিয়ে কথা বলতে পারি। ডাইমেনশনসটা কি? হাইট, ওয়েট, ওয়াইড। এটা কতটুকু হাইট আছে, কতটুকু ওয়েট আছে। যখন আমরা নাম্বারগুলো বলবো, ডোন্ট গেট কনফিউজড। জাস্ট গিভ এ নাম্বার। এটার কোনো ভুল বা সঠিক নেই। নো প্রবলেম। সো whenever we will give the number, don't get confused. Just give any. ঠিক আছে? বাট মোবাইলকে আবার 100 কেজি বলে ফেলেন না। সো জাস্ট বি কেয়ারফুল। একটু রিয়েলিস্টিক থাকা কিছুটা। অলরাইট। সো এভাবে আমরা চেষ্টা করেছি। আরো দেখেন, আরো অনেক পয়েন্ট আছে। দেখো যত কিছু, যেমন সফটওয়্যার যদি হয়, কোনো যদি আপনার টেকনোলজি হয়, সেখানে আপনি অ্যাপ্লিকেশনস গুলো নিয়ে কথা বলতে পারেন। আবার অ্যাপ্লিকেশনস নিয়ে যদি আপনি কথা বলেন, কোন অ্যাপ্লিকেশনসটা আপনি কেন ইউজ করছেন? ডিসকর্ড ইউজ করেন, এটার একটা স্পেসিফিক রিজন আছে, না? আবার আপনি ফেসবুক ইউজ করেন, সেটার একটা স্পেসিফিক রিজন আছে। সেম গোজ ফর ইনস্টাগ্রাম অর ইউটিউব, রাইট? All the apps you are using that have different reasons. WhatsApp, মেবি আপনি ভিডিও কলের জন্য ইউজ করেন। তো দেন কোয়ালিটি। যখন আমরা কথা বলবো, তখন আমরা কিন্তু প্রাইসের সাথে একটা ভেরিয়েশন করতে পারি। সেটা কি? First up, doesn't matter how much qualityful product you have purchased. Obviously, there are some product that are better than this. আপনি যে প্রোডাক্টই পারচেজ করেন না কেন, এখন যে প্রোডাক্ট আপনি ইউজ করছেন বা যে প্রোডাক্ট আপনি পারচেজ করেছেন, এটা থেকে অবশ্যই কোনো বেটার কোয়ালিটি প্রোডাক্ট অ্যাভেলেবল আছে। আপনি যদি একদম লেটেস্ট ভার্সন অফ, কালকে যেমন উদাহরণ দিয়েছিলাম, লেটেস্ট ভার্সন অফ অ্যাপল যদিও আপনি ইউজ করেন, যে এর বাইরে আর কিছু নেই, এটারও আছে। অনেকে এটাকে কাস্টমাইজ করে নেয়, তাই না? সেটার প্রাইস আরো বেশি। সো ওই জায়গাটাই আপনি একটু ব্যাখ্যা করার চেষ্টা করবেন যে কেন আপনি ওই কোয়ালিটিটাই প্রোডাক্টটি আপনি চুজ করেছেন। এটা হতে পারে যে এর নিচের কোয়ালিটি চুজ করিনি বিকজ দ্য ফিচার্স আই ওয়ান্টেড টু গেট ইট ওয়াজন্ট অ্যাভেলেবল দেয়ার। এটা থেকে কেন বেটার কিছু নিতে পারিনি, এটা একটু মেনশন করেন, বিকজ আই ডিডন্ট হ্যাভ দ্যাট মাচ মানি, অর আই ডিডন্ট ওয়ান্ট টু স্পেন্ড দ্যাট মাচ মানি দেয়ার। কোয়ালিটি নিয়ে কথা বলার সময় সেই জিনিসটা নিয়ে ব্যাখ্যাটা করা। অ্যান্ড দেন প্লেস ওয়্যার ইউ বাই, এবং সেই জায়গাটা নিয়েও কথা বলতে পারেন। হ্যাঁ, যে আপনি যেখান থেকে কিনেছেন সেখান থেকে আসলে আপনি কেন কিনেছেন। লাইক হেয়ার সেলার, হ্যাঁ, মেবি সেলারের বিহেভিয়ারের কারণে, রেপুটেশনের কারণে, তাই না? কারণ আমরা যে প্রোডাক্টটাই কিনি না কেন, আলটিমেটলি তো কোনো সেলার থেকে আমরা কিনছি। সাপোজ ইভেন ইফ ইউ গো অ্যান্ড বাই ইট বাই ইউরসেলফ ফিজিক্যালি, স্টিল ইউ আর বাইং ফ্রম এ সেলার, তাই না? সেলার থেকে আমরা কিনি আলটিমেটলি। নট, আপনি তো অ্যাপেল কেনার জন্য ইউএসএ তে গিয়ে অ্যাপেলের শপে চলে যাচ্ছেন না, বা ওদের ওখানে চলে যাচ্ছেন না। সো দ্যাটস দ্য থিং, আমরা আলটিমেটলি সেলার থেকে কিনছি। সো এখানে সেলারের বিহেভিয়ার, রেপুটেশন, এগুলো হয়তো ইম্পর্টেন্ট। কথা বলতে পারেন। অ্যান্ড দেন রিভিউ, হ্যাঁ, রিভিউ নিয়ে কথা বলতে পারেন। তো রিভিউ নিয়ে আমরা দুই ধরনের কথা বলতে পারি। একটা হচ্ছে বিফোর ইউ বাই অ্যান্ড আফটার ইউ বাই। রিভিউ কিন্তু দুই ধরনের হয়। Before you buy anything, there should be a review. What kind of? Maybe you talk to someone who are using the same product, or you talk to someone who really have that kind of knowledge about this kind of product. Othoba, maybe you went to the online and search for that and read some of the reviews. So দেখুন, আপনি যখন before you buy, এটা হচ্ছে before you
রিভিউ দিচ্ছেন। And after you buy, you have now the chance to give your own reviews. আপনার নিজের experience share করা। যখনই কোন একটা ফোন ঠিক হয় না, it works for me, আমার জন্য আমি ল্যাপটপে খেলি লাইক দ্যাট। এই যে এই জিনিসগুলো আমাদের মাথায় কিন্তু আমরা এগুলো এই জিনিসগুলো আমরা কথা লাইফ টাইম ব্যাটারি লাইফ টাইম বলা যাবে না। লাইফ টাইম বলতে পারবেন, বাট লাইফ টাইম বললে তো শেষ, আর কিছু বলা যায় না আরকি। বাট বলতে পারবেন, কেন বলতে পারবেন? সবই বলতে পারবেন। ডোন্ট ওয়ারি, ওরা আবার বলবে না যে চলেন দেখি লাইফ টাইম দিয়েছে কিনা। এটা করবে না ফর সিউর। ঠিক আছে? সো ইউ ক্যান টেল এনিথিং। অ্যান্ড ফাইনালি ডেট নিয়ে আমরা কথা বলতে পারি। ডেট নিয়ে কয়েকটা জিনিস বলা যায়। দেখুন, একটা হচ্ছে প্রোডাকশন ডেট, আরেকটা হচ্ছে পারচেজিং ডেট। যেমন আমি গতকালকে নাকি পরশুদিন একটা ফোন কিনলাম। ওটার প্রোডাকশন ডেট ছিল ২০২৩ এ, কিন্তু আমি কিনেছি ২০২৪ এ। সো দেখুন একটা ডিফারেন্স আছে না? একটা হচ্ছে গতকালকে। সো একটা হচ্ছে আপনার প্রোডাকশন ডেট, আর একটা হচ্ছে পারচেজিং ডেট। তারপর ইভেন আমরা অনলাইন এবং অফলাইন নিয়ে কথা বলতে পারি। ডোন্ট জাস্ট সে ইট আমি অনলাইনে পারচেজ করেছি অর আমি ফিজিক্যালি পারচেজ করেছি। এটার একটা রিজন তো থাকে না? আপনি কেন অনলাইন চুজ করেছেন? মেবি ইউ আর সো বিজি। Maybe online shops are providing more opportunity. So why did you choose? If it is online or physically? বা আপনি অনলাইন হয়তো চুজ করেননি। সো অফলাইন নিয়ে হয়তো কথা বলছেন যে I bought it physically. Then you can also talk about why didn't you choose online? Maybe you didn't trust. Maybe the product was not available there. So দেখুন এই নোটস গুলো যদি আপনি একটু নিজের কাছে রেখে দিতে পারেন, একটু ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারেন, এবং মনে রাখতে পারেন, কয়েকবার প্র্যাকটিস করতে পারেন। তো যখন আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলবেন in front of them, it will gonna be easier for you. It should be easier for you. ঠিক আছে? এটা আমরা প্রোডাক্ট নিয়ে। সো যারা ছিল আমরা সব এগুলো কিন্তু আমি কিছু লিখে দেইনি। আপনি যতগুলো দেখছেন সবাই একই দিনে এভাবে লিখেছে, সবাই নোটস নিয়েছে পরে। এগুলো কিন্তু আমি কিছু লিখে দিইনি। যে এগুলো সবকিছু এখান থেকে সবাই ১ম আগে নিজে লিখেছে। হ্যাঁ? ক্লাসটা যারা মিস করেছে এটা খুবই। সো এখানে যারা সবাই নিজে লিখেছে, তারপর এটাকে গুছানো হয়েছে। গুছানোর জন্য আমি একটু হেল্প করেছি। এখানে আমি তেমন কিছু করিনি। সব আপনারা করেছেন। মানে যারা ছিল তারা করেছে। এরপর আমরা প্লেস নিয়ে শুরু করেছি। এরপর দেখেন এই যে সবাই প্লেস নিয়ে আগে সবাই নিজের মতো করে লিখেছে। লেখার পরে তারপর এটাকে নোট করেছে। হ্যাঁ? তারপর এটাকে নোট করেছে। সো নাথিং ইস ফ্রম মি হিয়ার। ওই সবকিছু আপনাদেরই করা। ঠিক আছে? এবং আপনারা যে ফাঁকিবাজ, এটার প্রমাণ হচ্ছে এখানে সবাই দেখেন, এখানে সবাই কত সুন্দর কাজ করেছে। সবাই করেছে মোটামুটি কাজ। হ্যাঁ, কিন্তু যখন বললাম যে হোমওয়ার্ক করে সাবমিট করতে, সেখানে ২ জন সাবমিট করল, আর কেউ সাবমিট করে নাই। কেন ভাই? কেন করেন নাই? পারসন নিয়ে কাজ দিয়েছিলাম। ওকে। পারসন প্লেস নিয়ে আমরা করে ফেলছি। চলেন এখন আমরা পারসন নিয়ে করব। হ্যাঁ? এখন নোটস নেওয়া শুরু করেন। পারসন নিয়ে আমরা কি লিখতে পারি? অ্যাবাউট এ পারসন। একটা তো দেখালাম প্রোডাক্ট। এখন পারসন নিয়ে। লেখা শুরু করেন। নোটস নেওয়া শুরু করেন। যা লেখা যায় একটা পারসন নিয়ে। শুরু করেন ভাই। এটা একবার যদি করে ফেলেন দেখবেন যে এটা হয়ে গেছে। নোটস করে রেখে দিব আমরা। হ্যাঁ, সবাই এভরিওয়ান। অ্যাবাউট এ পারসন কি বলা যায়? প্রথমে তো নেম, তারপর একটা করে। সবাই হ্যাঁ। একটা লিখবেন, একটা সেন্ড করবেন। একটা লিখবেন, একটা সেন্ড করবেন। হ্যাঁ, কুইক। one by one. Go on. নেম, রাইট? প্রথমে নাম লিখবেন। older, younger, color. ওকে। সো প্রথমে নেম, তারপরে এইজ, রাইট? নোটসটা নেন, হ্যাঁ? নোটসটা নিতে থাকেন। একটা হচ্ছে নেম, আর একটা হচ্ছে এইজ নিয়ে কথা বলতে পারি। এইজ। ওকে। সো এই জায়গাটায় একটা ভেরিয়েশন আমরা নিয়ে আসতে পারি। ভেরিয়েশনটা হচ্ছে maybe you're talking about a businessman, right? So maybe he started the business when he was younger, but now he is kind of mature or something like that.
সো ওই জায়গাটায় আমরা কথা বলতে পারি। মেবি when he started the business he was 25, 30. Now he's 40, 45 like that. সো এই ভেরিয়েশনটা আমরা আনার চেষ্টা করব। যে আমরা তার কখন থেকে কথা শুরু করেছি এবং কখন। আরেকটা জায়গায় বলতে পারি যে from when we know them. সো এখানে আমাদের এইজটা আমরা নিয়ে কথা বলতে পারি। সো লেখেন একটা হচ্ছে যে the person's age, আরেকটা হচ্ছে যে my age। ঠিক আছে? যে আমি কবে থেকে চিনি। হ্যাঁ? from when I know that person. সো আমি কত বছর ধরে চিনি এই জায়গাটায় আমরা এড করতে পারছি। হ্যাঁ? এইজের ক্ষেত্রে। ফাইনালি অকুপেশন। আচ্ছা। সো অকুপেশন নিয়ে আমরা বলতে পারি যদি একটা অকুপেশনই তার থাকে তাহলে একটা অকুপেশন নিয়েই বলবো, কিছু করার নেই। বাট ইটস বেটার টু চুজ এ পারসন হু হ্যাভ মাল্টিপল অকুপেশন। তাহলে আমরা একটু বেটার অপরচুনিটি আমাদের থাকবে কথা বলার, লাইক সাকিব আল হাসান। হ্যাঁ, ওকে নিয়ে মানে সবকিছু নিয়ে বলা যায়। হি ইজ দ্য প্লেয়ার, হি ইজ দ্য আইকন, হি ইজ ইভেন দ্য অ্যাক্টর, ইউনো, বিভিন্ন বিজ্ঞাপনে তো অভিনয় করেই। রাইট, ইয়া, হি ইজ দ্য পলিটিশিয়ান, হি ইজ দ্য বিজনেসম্যান, হি ইজ এভরিথিং, হি ইজ আ ড্যাড। ওকে, অলরাইট। সো এই জায়গাটা নিয়ে আমরা একটু কথা বলতে পারবো। হ্যাঁ, অকুপেশন এমন একটা পারসনকে আমরা চুজ করব যাতে করে তার ভেরিয়েশনস থাকে অকুপেশনে। এটা লিখেন যে উইল চুজ এ পারসন হু হ্যাভ লাইক ভেরিয়েশনস ইন কাইন্ড অফ অকুপেশন। নেম, হ্যাঁ, রিলেশনশিপটা হচ্ছে কি, ওই পারসনের সাথে আমাদের রিলেশনশিপটা আসলে কি? ইজ ইট জাস্ট দ্য রিলেশনশিপ অফ দ্য সাকসেস অ্যান্ড ফলোইং? আই এম জাস্ট দ্য ফলোয়ার অফ দ্যাট পারসন। দেখেন, কয়েকটা জায়গা নিয়ে কথা বলতে পারি। একটা হচ্ছে আমি এম জাস্ট এ ফলোয়ার। একটা হচ্ছে যে আমরা অনেককে ফলো করি, ফলোয়ারের সাথে আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারি, অ্যাডমায়ার করি। লাইক whenever I talk about Sir Alex Ferguson, I also admire him. I don't just follow him. So আমরা কি জাস্ট ফলো করছি ওনাকে, নাকি আমরা অ্যাডমায়ারও করছি ইন দ্য মিন টাইম? রাইট। আবার আমরা কোন ধরনের যখন আমরা ফলো করি, আবার আমরা কোন ধরনের জিনিসপত্র ফলো করছি? ডু উই ফলো এভরিথিং অর উই ফলো জাস্ট স্পেসিফিক থিংস? এই জায়গাগুলো আমরা নিয়ে আসবো যে আমরা কিভাবে ফলো করছি। হ্যাঁ, সবাই নোটস নেন যে কিভাবে ফলো করছি। আমরা কি সবকিছু ফলো করছি, না জাস্ট সিম্পল কোন জিনিসগুলো ফলো করছি? রাইট। সো এখানে কয়েকটা পয়েন্ট আসতে পারে। মেবি হিজ বিহেভিয়ার, এটা হয়তো ফলো করছি। সাকসেস, হাউ হি গট দ্য সাকসেস, এটা ফলো করছি। ইনথুজিয়াজম, এটা হয়তো আমরা ফলো করছি। রাইট, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। সো এর রিলেশনশিপ গুলোতে এভাবে বিল্ড আপ হয়। রাইট, আমরা কি তাকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই দেখছি নাকি অন্য কোথাও দেখছি? মানে ঠিক আছে, এই জিনিসগুলো। ডাজ ইট অ্যাট্রাক্ট আস whenever we see them somewhere else? যে আমরা তাকে সোশ্যাল মিডিয়া ছাড়াও যদি অন্য জায়গায় দেখি, তখন সে আমাদেরকে অ্যাট্রাক্ট করে কিনা? সো এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। এগুলো হচ্ছে রিলেশনশিপের মধ্যে পড়ছে। কালার নিয়ে কথা বলতে পারেন। আউটলুক, কালার না বলে আমরা বলতে পারি যে আউটলুক, এই যে লুকিং অর আউটলুক। হ্যাঁ, আউটলুক নিয়ে আমরা কথা বলতে পারি। রাইট, দ্যাট পারসনস আউটলুক। রাইট. If you talk about the girls, you can talk about she's cute or something like that. If you talk about a guy, you can talk about like smart and things like that. So কথা বলতে পারেন। হ্যাঁ, আউটলুক নিয়ে কথা বলেন। ওকে, ড্রেস চয়েস, আউটলুকের সাথে আরেকটা জিনিস চলে আসতেছে কি, আউটফিট। ঠিক আছে, আউটলুক এবং আউটফিট, তো ড্রেস সেন্স নিয়ে আমরা কথা বলতে পারি। আউটলুক একটা, অ্যান্ড দেন আউটফিট। আউটলুক নিয়ে কথা বলার সময় আমরা তার চাইলে অনেক কিছু নিয়ে কথা বলতে পারি, কালার, হাইট, এভরিথিং। আর আউটফিট নিয়ে যখন কথা বলি তখন আমরা বলতে পারবো যে সে কোন ধরনের আউটফিট কোথায় পড়ছে। আউটফিট। ইন্ট্রোডিউসিং টাইম, হ্যাঁ, when the first time you have known about that person, ওই পার্সনটার সম্পর্কে আপনি প্রথম কবে জেনেছেন? লাইক ইফ ইউ টক অ্যাবাউট দ্য সাকিব আল হাসান, আই রিয়েলি নো হিম ফ্রম 2007, যখন সে ফার্স্ট ওয়ার্ল্ড কাপে আসলে খেলে। এর আগে আমি আসলেই চিনতাম না। সো আপনি তাকে তো কখন থেকে চেনেন? হ্যাঁ, রাইট। এই জায়গাটাই রিসেন্ট টাইম আমরা দেখব কি, বলবো কি, ফ্রম হোয়েন উই নো দ্যাট পারসন। নেম, অকুপেশন, হ্যাঁ, হাইট, এগুলো বলেছি। হাইট, ফিজিক্যাল ফিচার্স, হ্যাঁ, আউটলুক, ফিজিক্যাল ফিচার্স নিয়ে কথা বলতে পারেন। গুড ফিচার্স থাকলে সেটাও বলতে পারেন। হ্যাঁ, জব করছে, বিজনেস করছে, জব, বিজনেস, তো এটা নিয়ে কথা বলেন।
যে সে কি কোনো জব করছে নাকি জবও করছে সাথে বিজনেসও করছে। যদি করে থাকে সে কোন ধরনের জব করছে, কোন ক্রাইটেরিয়া সেটা বলেন। যদি বিজনেস নিয়ে কথা বলেন তাহলে তার বিজনেসেও তো তার একটা রোল আছে না? মেবি মোর দেন ওয়ান রোল আছে, বাট স্টিল দেয়ার ইজ এ রোল। সো রোল নিয়ে কথা বলেন। জব অ্যান্ড বিজনেস, এখানে রোল নিয়ে কথা বলবো আমরা। সেটা নোটস, তারপর আর কি আছে, কি লিখেছেন এরপর? হ্যাঁ, প্লেস। প্লেস হি লিভস। এখানে আমরা লিখবো কি নোটসটা? প্লেস হি লিভস অর শি। ঠিক আছে? প্লেস হি অর শি লিভস। দুইটা জায়গায় সাধারণত এখন মানুষের থাকে। একটা হচ্ছে হিজ দ্য প্লেস হি বর্ন অ্যান্ড প্লেস হি লিভ, তাই না? দুইটা জিনিস। একটা জায়গা হচ্ছে তার জন্মস্থান, আরেকটা হচ্ছে সে আসলে এখন বর্তমানে কোথায় থাকছে। সো এই প্লেস নিয়ে আমরা এই কথাগুলো বলতে পারি। বিহেভিয়ার, হ্যাঁ। এরপর তার বিহেভিয়ার নিয়ে কথা বলতে পারি, হ্যাঁ? হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ডাজ হি মেইনটেইন অর শি? কোন ধরনের বিহেভিয়ার সে আসলে মেইনটেইন করছে? এই জায়গাটায় আমরা চাইলে একটু পার্সপেক্টিভ ইউজ করতে পারি। ফার্স্ট, হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ডাজ দ্যাট পারসন হ্যাভ উইথ দ্য কিডস, ইয়াং অ্যান্ড দ্য ওল্ডার পিপল, তাই না? ৩ টা জায়গায় আমরা আলাদা করে বলতে পারি যে কিডদের সাথে সেই ধরনের বিহেভ করে, ইয়াং পিপলদের সাথে সেই ধরনের বিহেভ করে, অ্যান্ড দ্য ওল্ডার পিপলের সাথে এই ধরনের বিহেভ করে। স্পেশালি ইন বাংলাদেশ উই ফলো দ্যাট, রাইট? একটা পারসন আসলে বাচ্চাদের সাথে কিভাবে বিহেভ করছে, অ্যান্ড উই ডোন্ট রিয়েলি বিহেভ সেম ওয়ে, রাইট? নট ইন দ্য সেম ওয়ে। আমরা বাচ্চাদের সাথে এক ধরনের বিহেভ করি, দ্য পিপল দোজ হু আর ইন অ্যারাউন্ড আওয়ার এজেস তাদের সাথে এক ধরনের বিহেভ হয়, আর যারা আমাদের থেকে একটু ওল্ডার, দ্য পিপল দোজ হু আর ওল্ডার দেন আস, তাই না? মোটামুটি যারা একটু 50-60 কাইন্ড অফ স্টাফস, তাদের সাথে আমরা একটু অন্য ধরনের বিহেভ করি। সো বিহেভিয়ার জায়গায় একটু লিখেন দে পার্সপেক্টিভ অন জেনারেশন। নোটসটা নিয়ে ফেলেন যে জেনারেশন বেসড আমরা এখানে পার্সপেক্টিভটা তৈরি করব। হোয়াট এলস? রিলেশনশিপ। ওকে, এখানে রিলেশনশিপ আরেকটা জিনিস অ্যাড করা যায়, তার পার্সোনাল লাইফের যে রিলেশন, তার পার্সোনাল লাইফ নিয়ে আমরা কথা বলতে পারি, হ্যাঁ? তার ফ্যামিলি লাইফ। পার্সোনাল লাইফ না বলে এটাকে আমরা আরেকটু সুন্দর করে বলতে পারি তার ফ্যামিলি লাইফ। সো দুইটা লাইফ নিয়ে আমরা নিয়ে আসতে পারি, একটা হচ্ছে পার্সোনাল লাইফ আর একটা হচ্ছে প্রফেশনাল লাইফ। দুইটা জিনিস নিয়ে আসেন এখানে, একটা পার্সোনাল লাইফ আর একটা প্রফেশনাল লাইফ। প্রত্যেকটা মানুষের কিন্তু এই দুইটা জিনিস আছে। লাইক when I am in the class and when I am not in the class, I'm not really the same person. You cannot be the same person, right? It's true for everyone. So the personal life and the professional life, এই দুইটা জায়গা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। যে বিহেভিয়ার রিলেশন জায়গায় ফার্স্ট মেট, হ্যাঁ, এটা বলেছি যে আমরা ফার্স্ট তখন আমরা কেমন ছিলাম, কত এজে ছিলাম, এই ধরনের। স্পেশাল ট্রেটস, কারেক্ট। স্পেশাল ট্রেটস আমরা কিন্তু পজিটিভ এন্ড নেগেটিভস নিয়ে কথা বলতে পারি, রাইট? প্রবলেম সলভিং মাইন্ড ডাউন টু আস। ওকে, স্পেশাল ট্রেটস আমরা দুইটা জিনিস নিয়ে, কারণ প্রত্যেকটা মানুষের, ইউ ক্যান নট ফাইন্ড এ পারসন হু ডাজন্ট হ্যাভ এনি প্রবলেম, রাইট? আপনি এমন কোনো মানুষ পাবেন না যার প্রত্যেকটা জিনিসই ভালো। ইটস নট পসিবল, হ্যাঁ? কারোর প্রত্যেকটা জিনিস ভালো হতে পারে না, রাইট? উই আর নট গড। সো স্পেশাল ট্রেটসে আমরা দুইটা জিনিস নিয়ে কথা বলবো। আপনি একটা পারসনকে নিয়ে কথা বলছেন মানে ওর কোনো নেগেটিভ জিনিস বলা যাবে না। ইটস নট দ্যাট। ইটস বেটার টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ কারেজ to say the positives and negatives in the meantime. So special traits এ আমরা কি লিখতে পারি? Positives and negatives, দুইটা জিনিস নিয়ে আমরা কথা বলবো, রাইট? জেনারেলি আমরা যখন কোনো মানুষকে নিয়ে কথা বলি, that person means inspirational, right? সাধারণত ইন্সপিরেশনাল হয়, সেখানে আপনার প্রবলেম সলভিং মাইন্ড ডাউন টু দ্যাট এগুলো বলতে পারেন। পপুলারিটির জায়গাটায় আমরা চাইলে কিন্তু এখানেও আমরা জেনারেশন বেসড ইউজ করতে পারি, রাইট? এখানে লোকেশন বেসডও ইউজ করতে কিন্তু আমরা পারি চাইলে। পার্ট 3 তে যেমন আমরা পার্সপেক্টিভ ইউজ করি, এখানেও করতে পারবো। পপুলারিটিটা কি? যেমন প্রত্যেকটা পারসনের বা প্রত্যেকটা জিনিসের পপুলারিটি কিন্তু সেম না। যেমন কিছু, কিছু মানুষের আমি যখন কথা শুনি, ইভেন আইএলটিএস এরও কিছু ক্লাস যখন আমার সামনে আসে, তখন আমরা দেখি যে তারা শুদ্ধ ভাষায় কথা বলছে না। I mean it sounds so odd. And then I thought, it's maybe not for me but for other people, তাই না? But for other people, ওনার মতো যারা কথা বলছেন, ওনার মতো করে যারা চিন্তা করছেন, মেবি তাদের জন্য। সো প্রত্যেকটা মানুষের বলি বা প্রত্যেকটা হোয়াট এভার ইভেন দ্য ব্র্যান্ড উই আর টকিং অ্যাবাউট, টার্গেট মার্কেটটা আলাদা। সো তাদের পপুলারিটিটা তারা ক্রিয়েট করে ওভাবেই, হ্যাঁ? ওদের বিহেভিয়ারটা ওরা ওভাবেই উপস্থাপন করে বিফোর এভরিওয়ান। সো পপুলারিটিটাতে আমরা চাইলে লোকেশন বেসড, আপনি দেখবেন যে অনেকের
পপুলারিটি একটু হয়তো ভিলেজ টাইপস একটু বেশি, অনেকের পপুলারিটি সিটি টাইপসে বেশি, অনেকের পপুলারিটি কান্ট্রি বেসড, হ্যাঁ, অনেকের পপুলারিটি ওয়ার্ল্ড ওয়াইড। সো লোকেশন বেসড আমরা ইউজ করতে পারি, এবং জেন্ডার বেসড এখানে, সরি, হ্যাঁ, জেন্ডার বেসড এখানে ইউজ করতে পারি, তাই না? সাম পিপল আর পপুলার উইথ দ্য গার্লস, সাম পিপল আর পপুলার উইথ দ্য গাইজ, ইজন্ট ইট? যেমন মেয়েরা হয়তো লেডি গাগাকে পছন্দ করে না, আবার ছেলেরা পছন্দ করে। এই লেডি গাগাকে আপনারা কেউ চিনেন? কোর্স স্যার, গান শুনছি তো অনেকবার। She is actually performer rather than the like musicians. Lady Gaga. Okay, all right. So yeah, like person, sir. So আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, কারণ people are popular based on two different thing, right? এই জিনিসটা একটা হচ্ছে, একটা বললাম কি লোকেশন, হ্যাঁ, আর এটাকে আমরা রুরাল, সিটি এরিয়া, আওয়ার কান্ট্রি, ওয়ার্ল্ড ওয়াইড, এই জায়গাগুলোতে আমরা ভাগ করতে পারি। So like if you talk about the Shah Rukh Khan, Tom Cruise, they are worldwide popular, not only in their country, not only in their area, right? And there are other people, those who are popular in their area. So আমরা কাকে নিয়ে কথা বলছি এটার উপর মিস করবে, and then gender. আরেকটা জায়গায় পপুলারিটি নিয়ে কথা বলতে পারি, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা যেটা ইউজ করেছি, বাট ওখানে যদি ইউজ করি তাহলে আর এখানে ইউজ করবো না, বাট সামটাইমস আমরা ওখানে ইউজ না করতে পারলে এখানে করব। সো লিখে রাখি এখানে, এটা হচ্ছে জেনারেশন বেসড। সাম পিপল আর পপুলার উইথ দ্য কিডস, তাই না? ব্যান্টেন তো চেনেন সবাই, ছোটবেলাতে দেখেছেন না? সো ব্যান্টেন কিন্তু আপনার বাচ্চাদের কাছে বেশি পপুলার, রাইট? কাদের কাছে পপুলার? কিডসদের কাছে, ইয়াং পিপলদের কাছে, ওল্ডার পিপলদের কাছে, তাই না? কাদের কাছে বেশি পপুলার সেটা নিয়ে দেখতে হবে। সো পপুলারিটি যাকে আমরা তিনটা জিনিস ইউজ করব, অ্যাটলিস্ট দুটা তো ইউজ করবই। এটা ইউজ করতে পারি আমরা অবশ্যই ওই পার্সনের যদি কোনো হবি থাকে, and it is better if you can match it up. For say that person have the habit or hobby for tree plantation, maybe you have the same hobby, তাই না? এই ধরনের কিছু হবির সাথে নিজেকে একটু ম্যাচ করানোর ট্রাই করব, try to match our hobbies with that person, just একটু ম্যাচ করানো, so that you will sound more natural. যখন এই জিনিসগুলো বলা যায় তখন ন্যাচারালি বলা যায়। সো হবিটা ইউজ করতে পারি। প্যাট্রিয়টিজম, হ্যাঁ, প্যাট্রিয়টিজম নিয়ে কথা বলবো। এখানে একটা উদাহরণ দেওয়ার হয়তো চেষ্টা করতে পারি আমরা, হোয়াট কাইন্ড অফ থিংস হি ডিড ফর দ্য প্যাট্রিয়টিজম। দেশপ্রেমের জন্য সে আসলে কি কি করেছিল, দুই একটা জায়গায় আমরা উদাহরণ দিতে পারি। আলটিমেটলি অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড আর প্যাট্রিয়টিজম, আই মিন অলমোস্ট অল অফ দেম। সবাই হয়তো নিজের নিজের জায়গা থেকে কিছু না কিছু সবাই করেছে বা করার চেষ্টা করছে, রাইট? সবাই, এভরিওয়ান, ইভেন ইউ, ইভেন রাইট নাও। হ্যাঁ, আপনি পড়াশোনা করছেন, নিজেকে নলেজেবল করছেন। আপনি নলেজেবল করছেন মানে এই কান্ট্রির তো নলেজ একটু হলেও বাড়ছে, আমরা যদি ওভারঅল পার্সপেক্টিভে চিন্তা করি, তাই না? জিনিসগুলো হয়তো আমরা এভাবে চিন্তা করি না, বাট দ্যাটস দ্য ট্রুথ, ইজন্ট ইট? সো প্যাট্রিয়টিজম আসলে সবার মধ্যেই আছে। সো যে পার্সনটা নিয়ে আমরা কথা বলবো, কোনোর না কোনো প্যাট্রিয়টিজম থাকবে, আমরা ওটা নিয়ে কথা বলতে পারি। স্পেশাল ফিচার্স, হ্যাঁ, স্পেশাল ফিচার্স আমরা বলেছি, ওই স্পেশাল ফিচার্স গুলো আমরা বলবো। ক্যারিয়ার জব, হ্যাঁ, লাইফটাকে আমরা ভাগ করে ফেলতে পারি, যে সে তার আর্লি লাইফে কি করেছিল এবং বর্তমানে সে কি করছে। ইভেন উই ক্যান টক অ্যাবাউট দ্য ফিউচার। সো লাইফের জায়গায় আমরা আরেকটা জিনিসও অ্যাড করতে পারি, যেখানে লাইফটা লিখেছেন ওই জায়গাটা আরেকটা জিনিস অ্যাড করে ফেলেন, সেটা হচ্ছে স্টেজেস অফ লাইফ। ওখানে আমরা কি লিখতে পারি? স্টেজেস অফ লাইফ, তার আর্লি লাইফ, প্রেজেন্ট লাইফ, অ্যান্ড কোনো ফিউচার প্ল্যান টাইপস অফ লাইফ। ওখানে ফিউচার হয়তো আমরা তেমন কিছু বলতে পারবো না, হয়তো আমরা একটা সেন্টেন্স অ্যাড করতে পারবো, মেবি হি উইল গনা বি দ্যাট and he has the plan, in one occasions he have said that he has the plan to do this kind of things for the country, for him, for his company, for the society, for his family, like that. So stages of life নিয়ে আমরা কথা বলতে পারছি। philanthropic and voluntary work, এই জায়গাটা আমরা বলতে পারি যে how he or that person is really helping the society, সে সোসাইটিকে আসলে কিভাবে হেল্প করছে, তাই না? Say about the Sakib Al Hasan, he has an academy. এখন people will gonna say, okay, he's taking the money for that. I mean, why he will gonna do that for free, তাই না? খরচ তো আছে ওটার জন্য। But still, through his academy, people are getting
people are getting some kind of benefits, তাই না? কিছু প্ল্যাট তো ওখান থেকে বের হবে at least. So this kind of works is also appreciated. ঠিক আছে? This kind of work is also appreciated. So philanthropic, volunteer work, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলতে পারছি। রিলিজিয়ন চাইলে বলতে পারেন, আমি খুব বেশি সাজেস্ট করি না রিলিজিয়ন নিয়ে, বাট চাইলে বলতে পারেন। রিলিজিয়ন কোনো ওয়ার্ক যদি করে থাকে সেই জায়গায় নিয়ে, রিলিজিয়ন নিয়ে ডিরেক্টলি না বলার থেকে সে রিলিজিয়ন পারপাসে যদি কিছু করছে এটা যদি বলতে চান তাহলে বলতে পারেন। বলতে পারেন। What else? Who I like the person, most person's educational qualifications. Educational qualifications. Correct. তার শুধু qualifications লেখেন, qualifications এর জায়গায় লেখেন education and other qualifications, তাই না? একটা পার্সনের শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে না, অন্য কোয়ালিফিকেশনসও থাকে। সো আমরা কোয়ালিফিকেশনসে আমরা এডুকেশনের সাথে অন্য কোয়ালিফিকেশনস গুলো আমরা অ্যাড করার চেষ্টা করব। ঠিক আছে? Qualifications, education and other. Feelings about the person, হ্যাঁ, do you really feel that kind of things about the person, তাই না? যেমন I can tell you, in my early days I was crazy Sachin fan, crazy. তো আমার কাছে আসলে ম্যাটার করতো না ইন্ডিয়া মানে হচ্ছে হারুক বা জিতুক, কোনো ম্যাটার করতো না, as long as Sachin is doing some good. আমি জাস্ট একটা খেলার উদাহরণ দিলাম। But when I was like Bangladesh team, I don't care like who is doing what. I just want them to win, right? When I was like Manchester United, I don't care who is doing what. I just want them to win. It's like that, right? So, do you have that kind of feeling for that person? You know, you don't care about anything. You just want that person to be success, like that. So, আপনার আসলে ওই পার্সনটার সাথে আপনার কোন ধরনের ফিলিংটা আসলে কাজ করে, তাই না? এক একটা পার্সনের সাথে আমাদের এক এক ধরনের ফিলিং কাজ করে, right? And if you have the crush about that person, you can also talk about that too, no problem. Okay, next one. Sweet memories. Okay, sweet memories. See, you can also talk about the sweet memories. কি ধরনের sweet memories হতে পারে? Maybe there, first say you are talking about a musician. You went to one of his concert and you just, watch him, and that might be a sweet moment for him, for you. When the personal কারোর সাথে কথা বলেন, maybe you just, talk to that person through the video call in the WhatsApp for some minutes, and you had the sweet memories about that. So you can talk about that too. Okay, spending time নিয়ে আমরা কথা বলতে পারি। দেখেন, it's not about just spending time physically with that person. It's not about that. You can also talk about, per se, যেমন I still spend time with Ronaldinho and David Beckham. আমি এখনো ওদের বসে বসে লাইক তাদের আগের ম্যাচগুলো দেখতে থাকি, হাইলাইটস গুলো দেখতে থাকি, স্টিল ওটাকে মাঝে মাঝে দেখাই না, এখনো দেখতে থাকি। So it's not about just spending time এর ক্ষেত্রে, it's not about just physically spending the time. In this virtual world, you also spend the time with the people virtually. আপনি কোনো একজনের ছবি দেখছেন বসে বসে, তাই না? মেসেজ পড়ছেন কোনো একজনের, you're really spending the time with that person, aren't you? আছেন তারা মিলাইতে পারবেন বসে বসে যারা মেসেজ পড়েন। Okay, alright. Personality নিয়ে কথা বলতে পারেন আপনারা, ট্রু। পার্সোনালিটি মোটামুটি আমরা বলে ফেলছি, তেমন কিছু বাকি নেই। প্লেস, এজ, পার্সোনালিটি, এনি ফিউচার প্ল্যান। ফিউচার তিনটা জায়গা নিয়ে কথা বলবো: প্রেজেন্ট লাইফ, পাস্ট লাইফ, আর্লি স্টেজ অফ লাইফ, এন্ড দ্য ফিউচার প্ল্যান। নলেজ, পাংচুয়ালিটি, হ্যাঁ, ওই যে কোয়ালিটির মধ্যে যে জিনিসগুলো আছে, যে এডুকেশনাল কোয়ালিটি, আদার কোয়ালিটি, পাংচুয়ালিটি, এগুলো আমরা অ্যাড করে দিব। হ্যাঁ, আরেকটা অ্যাড করতে পারেন, এডুকেশনাল কোয়ালিটির সাথে আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারেন, পাংচুয়ালিটি, রাইট? পাংচুয়ালিটি। যে সাকিব খান সবসময়, সাকিব আল হাসান সবসময় হচ্ছে কি করে, শোরুম উদ্বোধন করতে রাইট টাইমে যায়, পাংচুয়াল। So you can talk about that. All right, futuristic and creativity, হ্যাঁ, এই যে ক্রিয়েটিভিটি আরেকটা কি, এটা আরেকটা কোয়ালিটি না, আরেকটা কোয়ালিটি, সেটা নিয়েও বলতে পারি, ক্রিয়েটিভিটি। অ্যাচিভমেন্ট, সো অ্যাচিভমেন্টের জায়গায় আমরা অনেক কিছু নিয়ে বলতে পারি। একটা হচ্ছে পার্সোনাল অ্যাচিভমেন্ট, আর একটা হচ্ছে like the achievement in a whole. First step, you got you can do that. All right,
কি করেছেন? 2 হাতে মোবাইল ধরে ছবি তুলেছেন। ওকে, অলরাইট। নাইস ওয়ান ভাই। ওকে। আচ্ছা। Successful story person height, weight, hair, eye color, secondary program. Where is this from? What inspired me and other. Nice. Idea, name লিখবেন, variations লিখবেন age এর ক্ষেত্রে, হ্যাঁ, relationship, outfit, dressing sense, family life, professional life, special traits লিখবো, positive negative দুইটাই বলবো। এখানে দিয়ে একটা নোটস নিয়ে ফেলবেন, হ্যাঁ, পজিটিভ কি কি বলা যেতে পারে, নেগেটিভ কি কি বলা যেতে পারে, এটা একটু নোটস নিয়ে ফেলবেন। হবি নিয়ে সাম হবি ইজ হবির জায়গায় আমরা একটু চেষ্টা করব নিজের সাথে ম্যাচ করার, হ্যাঁ, এটা একটু নোটস নিয়ে ফেলবেন নিজের সাথে ম্যাচ করার। স্পেন্ডিং টাইম, পার্সোনালিটি, পাংচুয়ালিটি, অ্যাচিভমেন্ট থাকে। পার্সন নেম ইজ আর্লি লাইফ, স্টেজেস অফ লাইফ বলবেন, স্টেজেস অফ লাইফ লিখবেন এখানে, যে কয়েকটি স্টেজ নিয়ে আমরা কথা বলবো। লুক, আউটফিট, কালার, হাইট, ড্রেস। নাইস। নেম ইজ ফ্রম হু আই নিউ, রোল, অ্যাচিভমেন্ট। এটাকে সুন্দর করে নোট করে ফেলবেন, ঠিক আছে কামাল? সুন্দর করে নোট করে ফেলবেন এটাকে। আর নোট করে এটা যে যত্ন করে রেখে দিয়েন, একটু পড়েন ভাই। তাহিদ লেক্সের পার্সোনাইজ আর্লি স্টেজ, এখানে স্টেজেস অফ লাইফ লিখবেন ভাই। পার্সোনাল ভ্যারাইটি, জব, বিজনেস, রিলেশনশিপ, ফলোয়ার, অ্যাডমায়ার, ফলোয়ারটা কেন এটা বলবেন, যে রিলেশনশিপের ক্ষেত্রে আপনি কবে থেকে ফলো করেন, কি কি ফলো করেন, কোন জিনিসটা ফলো আসলে করেন না, কারণ একটা মানুষ আপনি সবকিছু ফলো করতে পারবেন না, ইটস নট পসিবল। হ্যাঁ, এই জায়গাটা দেখবো। ফার্স্ট হাইলাইট নাও, দ্যাট পারসন লিভস, প্লেস কারেন্টলি লিভস এন্ড বর্ন। ওকে, সো লিভের জায়গায় আমরা লিখবো যে বার্থ প্লেস এন্ড হোয়ার লিভ। হ্যাঁ, সো কোথায় বর্ন, হ্যাঁ ঠিক আছে। বিহেভিয়ার, পার্সপেক্টিভ, জেনারেশন, ফ্যামিলি লাইফ, প্রফেশন, ঠিক আছে। সোশ্যাল ট্রেস, পজিটিভ, নেগেটিভ, হবি। Okay. All right. Nice one. এভাবে যদি করতে পারেন তাহলে আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে। আর যারা একটু মিস করে গেছেন কি নিয়ে, প্লেস নিয়ে মাইনাস করলেন স্যার, বলেন। স্যার আমাকে মাইনাস করলেন, আমার তো দেখলেন না। কই দেখি আপনি, ওই কামাল ভাইয়ের মাঝখানে পড়ে গেছি স্যার। দেখছি আপনারটা, আপনার লেখা সুন্দর, হ্যান্ড রাইটিং সুন্দর, এই যে আমি দেখছি তো এটা। আউটলুক, কালার, হ্যাবিট, আউটফিট, ড্রেস। আউটফিট, ড্রেসের জায়গায় আপনি এখানে আরেকটা নোটস নেবেন, যে আউটফিটে শুধু ড্রেস না, আউটফিটের জায়গায় হচ্ছে ড্রেসের জায়গায় আরেকটা কয়েকটা লিখবেন, যে ড্রেস সেন্স, হ্যাঁ, ইন ডিফারেন্ট প্লেসেস, ড্রেস সেন্স ইন ডিফারেন্ট প্লেসেস। পরীক্ষার হলে হয়তো শুধু আউটফিট লিখবেন আর কিছু লিখবেন না, বাট দ্যাটস ওকে। বাট এখন তো লার্নিং স্টেজে আছেন, হ্যাঁ, এখন এই জায়গায় যখন ড্রেস নিয়ে কথা বলবেন তখন আপনি আসলে কি কি নিয়ে কথা বলবেন, হ্যাঁ, এই জিনিসটা লিখবেন। রিলেশন, টাইম, জব, বিজনেস, রোল, হোম, প্লেস, বিহেভিয়ার। এটা স্যার আমি আবার ফ্রেশ করে লিখবো স্যার, আমি তো আপনি দেখবেন আমি স্যার একটু বুঝছি। স্পেশাল ট্রেস, হ্যাঁ একটু ফ্রেশ করে লিখে ফেলবেন। পপুলারিটি, এই যে স্পেশাল ট্রেস, পজিটিভ, নেগেটিভ, যে একটা মানুষকে নিয়ে আসলে পজিটিভ কি কি বলা যায়, নেগেটিভ কি কি বলা যায়, হ্যাঁ, এটারও নোটস নিয়ে ফেলবেন। পপুলারিটি, হবি, প্রেজেন্টেশন, হ্যাঁ, হবির মধ্যে আরো দুই একটা হবি থাকতে পারে, গার্ডেনিং বা অন্য কিছু থাকতে পারে। দেশপ্রেমের জন্য কি করেছিল, হ্যাঁ, এখানে দুই একটা জিনিস এখানে নোটস নিয়ে ফেলবেন, যে আসলে আপনি কি নিয়ে কথা বলবেন, হ্যাঁ, এখন থেকেই ঠিক করে ফেললে পরীক্ষা হলে গিয়ে চিন্তা করতে হবে না। স্টেজ অফ লাইফ নিয়ে কথা বলবেন। এডুকেশন, আদার, পার্সোনালিটি, ক্রিয়েটিভিটি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আপনারা যেটা করবেন, আপনাদের যে কাজটা সেটা হচ্ছে তিনটা জিনিস নিয়ে ভালো করে নোটস নিয়ে, হ্যাঁ, পার্সন, প্লেস, প্রোডাক্ট, তিনটা জিনিস নিয়ে নোটগুলো খুব সুন্দরভাবে নিয়ে আপনাদের জন্য হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা হচ্ছে একটা পিডিএফ করে, হ্যাঁ, তিনটা জিনিস একই জায়গায় অ্যাড করে একটা পিডিএফ করে এই যে এখানে সাবমিট করবেন। কিউ কার্ড, হ্যাঁ, কিউ কার্ড এখানে সাবমিট করবেন, এই জায়গাটা সাবমিট করবেন, হ্যাঁ, কিউ কার্ড। এই কিউ কার্ডে গিয়ে সাবমিট করবেন, এখানে গিয়ে সাবমিট করবেন। একই জায়গায় একইভাবে সুন্দর করে নোটস নিয়ে একটা পিডিএফ করে এখানে সাবমিট করবেন, তখন আমি দেখে দিব। এতে করে যেটা হবে, আপনারও আর কখনো প্রবলেম হবে না এই জিনিসগুলো নিয়ে বলতে, আপনার কিছুটা হলেও আপনি কমফোর্ট ফিল করবেন। কি করবেন না, এখন থেকে এই তিনটা জিনিস নিয়ে কথা বলতে দিলে, পার্সন, প্লেস, প্রোডাক্ট, হোয়াট ডু ইউ থিংক, বলেন, ইয়েস অর নো। শুধু নোটস রাখলে হবে না, প্রথমে নোটসটা করেন, সাবমিট করেন, এন্ড ইন দ্য মিন টাইম যখন একজন আরেকজনের সাথে যখন প্র্যাকটিস করবেন ভাই, হ্যাঁ, একজনের সাথে প্র্যাকটিস করবেন, এগুলো একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে, হ্যাঁ ভাই। দিন শেষে ইমপ্লিমেন্টেশন সবকিছু। আপনাকে শেখানো হলো, কিন্তু আপনি যদি ইমপ্লিমেন্ট না করতে পারেন, এটাকে শুধু গুছিয়ে যদি রেখে দেন তাহলে তো লাভ হলো না, হ্যাঁ, ইমপ্লিমেন্ট করতে পারতে হবে। সো এগুলো আগে প্রপারলি আগে নোটটা করে ফেলেন, হ্যাঁ, একদম প্রপারলি নোটস করে ফেলেন, যাতে করে পরীক্ষার আগে দিয়ে যখন এক্সাম হলে ঢুকবেন তার আগে একবার একটা রিভাইজ দিয়ে ঢুকে যেতে পারেন।
বলছে ভালো হবে। সো আপনারা হচ্ছে পরীক্ষার আগে এমনভাবে নোটস নিয়ে রাখবেন এবং এগুলো কিভাবে মনে রাখবেন, কিভাবে আস্তে আস্তে মেমোরাইজ করে ফেলবেন, মনের মাথার ভিতরে রেখে ফেলবেন। এই তো যখন আপনি ট্রাভেল করছেন, হ্যাঁ? সুন্দর করে নোটস নিয়ে ওই যে নোটসের পিডিএফ ফাইলটা নিজের মোবাইলে রেখে দিবেন। হ্যাঁ? কোথাও ঘুরতে যাচ্ছেন, কোথাও বাসা থেকে অফিসে যাচ্ছেন, তখন এই অবসর সময়ে ৫ মিনিট করে পড়লে দেখবেন যে এগুলো একটা সময় আর ভুলে যাবেন না। অলরাইট গাইস, একটু ট্রাই করেন। আমি আশা করব আপনাদের এরপর থেকে অন্তত কিউ কার্ডে 95% এই ৩ টা জিনিস নিয়ে জিজ্ঞেস করা হবে। এই ৩ টা জিনিস নিয়ে যদি জিজ্ঞেস করা হয়, এরপর থেকে যাতে আপনাদের প্রবলেম কিছুটা হলেও কমে যায়। দ্যাট ওয়াজ দ্য ভিশন। গতকালকে আজকে এই জিনিসটা নিয়ে কাজ করেছি। এরপর থেকে যাতে অন্তত যারা জয়েন করেছেন, তো হ্যাঁ? অনেকে তো করেনি। যারা করেছেন তাদের যাতে আর কোনো প্রবলেম না থাকে, হ্যাঁ? অন্তত কিছুটা হলেও যাতে বেনিফিশিয়াল হতে পারে। অলরাইট গাইস, thank you very much for joining in this Friday, because Friday, I understand it's very difficult. You guys have some kind of stuffs, but it's still, you need to make some kind of sacrifice to achieve something. Yeah, thank you for that. I'm gonna see you tomorrow. Till then, goodbye and good night.